নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় গত ১.৫ বছর ধরে স্থানীয় সরকারে এক ধরনের অচল অবস্থা রয়েছে, যেটা আপনি জানেন। বিএনপি সরকারে এসে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আগ্রহ দেখা দিয়েছিল, কিন্তু এখন সিটি কর্পোরেশন, জেলা কর্পোরেশন এমন নানা জায়গায় সরকার বিএনপি নেতাদের নিয়োগ দিচ্ছে। এসব নিয়োগ নিয়ে সোমবার বিবিসি বাংলার একটা প্রতিবেদনের শিরোনাম ছিল, সিটিএ জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত হলো কিনা। আপনার মন্তব্য জানতে চাই। শুধু স্মরণ করিয়ে দিতে চাই আমাদের দর্শকরা যারা জানেন, তারা জানেন ৬ সিটি কর্পোরেশন ধারাবাহিকতায় বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লাতেও বিএনপি নেতাদের প্রশাসকের দায়িত্ব দিয়েছে সরকার। আচ্ছা, একটি নির্বাচিত জনপ্রতিনিধি, স্থানীয় সরকারের জনপ্রতিনিধি যারা আছেন, তারা নির্বাচিত না হওয়ার আগ পর্যন্ত কার্যক্রম সচল রাখার জন্য সরকারের ইনিশিয়েটিভগুলি বাস্তবায়ন করবার জন্য প্রশাসক দরকার। এটা একটা বৈধ প্রক্রিয়া। প্রশাসক আছে, নিয়োগ দেওয়া যায়, এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় সেইটা গুরুত্বটা অনুধাবন করেই এই প্রশাসক নিয়োগ দিচ্ছে। এটা ন্যায্য। প্রশ্নটা হচ্ছে দলীয় বিবেচনায় কেন নিয়োগ দেওয়া হচ্ছে। এখন বিএনপি সরকারে আছে, তার যে ম্যান্ডেট, অর্থাৎ জনগণের কাছে তার যে ইশতেহার, তা বাস্তবায়ন করবার জন্য ডেফিনেটলি এটা দল হিসাবে ওখানকার যোগ্য লোক যিনি আছেন, উপযুক্ত লোক যিনি আছেন, তাকে প্রশাসক নেওয়া যেতে পারে বা নিয়োগ দেওয়া যেতে পারে। যেহেতু প্রশাসক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট ক্রাইটেরিয়া নেই, ক্ষমতাসীন দল যিনি জনগণের ম্যান্ডেট পেয়েছেন, আপনারা ইলেকশনগুলি করবেন না, মানে কি বলে, মানে অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে করা হবে, দ্রুততম সময়ের মধ্যে করা হবে। আপনি এটাও জানেন যে আপাতত কিছু পোস্ট দেওয়া হলো, ডেফিনেটলি আপাতত এটা তো আর স্থায়ী সমাধান না, অল্প সময়ের জন্য এটা হয়তো কার্যকর থাকবে। আপনি নিশ্চয়ই ডেফিনেটলি জানেন যে আমেরিকাতে কিন্তু সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে প্রায় ৪২,০০০ পদ আছে, সেখানে দলীয়ভাবে নিয়োগ দেওয়া হয়। একটাই কারণ, সেটা তো স্পয়লার সিস্টেমে রিপাবলিকানরা আসে প্রেসিডেন্ট। কারণটা কি? কারণটা হচ্ছে দায় যেহেতু আমাকে নিতে হবে, রাষ্ট্র ব্যবস্থাপনায় যেহেতু আমাকে জবাবদিহি থাকতে হবে, আমাকে যেহেতু আমার ইশতেহার পূরণ করতে হবে, অতএব আমার লোককে রেখে আমি এই দায়িত্বটা আস্থাভাজন লোককে রেখে সম্পূর্ণ করতে চাই। এটা কিন্তু একটা রাজনৈতিক দলের অধিকার থাকে। তবে আমি আপনার সাথে ওই জায়গায় একমত যে দলীয় বিবেচনায় দীর্ঘদিন ধরে এই সমস্ত প্রতিষ্ঠান নিয়োগ হলে গণতন্ত্র, জনগণের পছন্দ করার অধিকার, জনগণের স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচিত করার অধিকার খর্ব হয়। সেটা কাম্য হবে না। বিএনপি সজাগ আছে, অল্প সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন করে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছেই ক্ষমতা হস্তান্তর করা হবে।